হাইকোর্টে আরজিকর মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত। রাজ্য সরকারের মামলা গ্রহণযোগ্য হলে পরবর্তী সিদ্ধান্ত জানালো তিলোত্তমার পরিবার। সঞ্জয়ের হয়ে হাইকোর্টে লড়াই করবে লিগ্যাল এড। আসল অপরাধীরা এখনো ধরা পড়েনি মনে করছে তিলোত্তমার পরিবার। আরো একবার আপনাদের জানি রাখি, এই মুহূর্তে হাইকোর্টে তিলোত্তমার পরিবার জানালো সব থেকে বড় খবর, সঞ্জয় সর্বোচ্চ সাজা তারা চাইছেন না। হাইকোর্টে আরজিকর মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত। আরো বিস্তারিত জানতে কথা বলবো হাইকোর্ট থেকে শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, তিলোত্তমার পরিবারের আজকে যে দাবি, তারা সঞ্জয় যে সর্বোচ্চ সাজা চাইছেন না, কেন, কি বৃত্তান্ত, আজ আদালতে কি হলো, একটু বিস্তারিত জানতে চাইবো। দীপ, এখনো পর্যন্ত বাবা মায়ের পক্ষ থেকে স্পষ্ট করে এই ব্যাপারে না বলা হলেও আইনজীবীরা তারা যেটা বলছেন যে যেহেতু এই মামলায় এখনো পর্যন্ত তিলোত্তমার পরিবার মনে করছে যে আরও অনেকের ইনভলভমেন্ট থাকতে পারে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। একই সঙ্গে যারা এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করাটা অন্যতম দায়িত্ব। এবং কিছুক্ষণ আগেই আইনজীবী গার্গী গোস্বামী, তিলোত্তমার বাবা মায়ের আইনজীবী, তিনিও আরেকটা কথা বলছিলেন যে বারবার এই মামলার আগে তারা বাবা মার সঙ্গে কথা বলেছেন। বাবা মার বক্তব্য সর্বোচ্চ সাজা যেটা আদালত মনে করেছে সেটাই দিয়েছে, তার উপরে আলাদা করে তাদের কিছু বলার নেই। কিন্তু এখনো পর্যন্ত তদন্তে বহু দিক রয়ে গেছে, সেটা গাফিলতি হয়েছে বলে এমনটাই মনে করছে পরিবার। তাই আপাতত সেগুলিকে সামনে আনা দরকার। যদিও দীপ, আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এ নিয়ে আলাদা করে কিছু বলতে চাননি আইনজীবী, পরিবারের আইনজীবী। তিনি শুধুমাত্র বলেছেন যে গ্রহণযোগ্য মামলা কিনা, অর্থাৎ রাজ্য সরকার যে আবেদন করেছে সেটি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সে ব্যাপারে তাদের কিছু বলার নেই। এই মামলা যদি পরবর্তী সময় চলে তাহলে তারা এই ব্যাখ্যা দেবেন যে কেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে। আলাদা করে তিলোত্তমার বাবা মা আসবেন কিনা সে ব্যাপারেও পরিবার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই জানিয়েছেন। অন্যদিকে সিবিআই এবং রাজ্য সরকার উভয় সর্বোচ্চ সাজা চেয়ে আদালতে উপস্থিত হয়েছিল। আজকে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের কাছে জানতে চান, দুটি মামলা একই রকম জিনিস চাওয়া হচ্ছে, যেহেতু গোটা বিষয়টি তদন্ত করেছিল সিবিআই এবং একসময় রাজ্য সরকারের হাত থেকে সিবিআই এর হাতে এই তদন্ত চলে গেছিল, তাহলে রাজ্য সরকার কিভাবে এই মামলা করতে পারে, আদৌ সেটি গ্রহণযোগ্য রয়েছে? রাজ্যের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে রাজ্য সরকার অবশ্যই ডিসাইড করতে পারে, তার কারণ আইন শৃঙ্খলা বেশ কিছুটা দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে। এবং একই সঙ্গে সিবিআই যদি এই মামলা করতে চায় তাহলে হাইকোর্টে আইনত পাবলিক প্রসিকিউটর এই পোস্টে সিবিআই এর কাউকে থাকতে হবে। যদিও পাবলিক প্রসিকিউটর হিসেবে সিবিআই এর কেউ নেই, তাই আদতে সিবিআই কে করে আপিল করছেন, এরকম একটা পাল্টা যুক্তিও এই যে কিশোর দত্ত দিয়েছেন। যদিও বিচারপতি বসাকের বক্তব্য হলো পাবলিক প্রসিকিউটর থাকুক না থাকুক, এ ব্যাপারে সিবিআই তদন্ত করেছিল, সিবিআই যাবতীয় ট্রায়াল সম্পন্ন করেছিল, তাই উচ্চ আদালতে তারা আসতেই পারে। আজ এই মামলায় যেমনভাবে সিবিআই এর ডেপুটি সলিসিটর জেনারেল তারা ছিলেন, একই সঙ্গে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এমভি রাজু তিনি উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্য ছিল যে রাজ্য তদন্তে অখুশি হয়ে একসময় সিবিআই এর হাতে এই তদন্ত তুলে দেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট। গোটা ট্রায়ালে কোথাও রাজ্য সরকারের কোনো ভূমিকা ছিল না, গোটা তদন্তেও রাজ্য সরকারের পরবর্তী সময় কোনো ভূমিকাই ছিল না, তাই সর্বোচ্চ সাজার আপিলে কোনোভাবেই রাজ্য সরকার আসতে পারে না। প্রায় 2 ঘন্টার উপরে শুনানি চলেছে দ্বীপ, এবং তারপর বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সমস্ত পক্ষকে আজকের বলার সুযোগ দিয়েছেন, তাদের বক্তব্য নিয়েছেন এবং তারপর রায়দান স্থগিত করা হয়েছে, শুনানি শেষ হয়েছে। এই মামলায় আজকের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো জাজ জালান, যিনি ব্যক্তিগতভাবে সঞ্জয় রায়ের হয়ে লড়াই করতে চেয়েছিলেন, তার কারণ তাদেরও দাবি ছিল যে আমি আসছি তোমার কাছে। তিলোত্তমার পরিবার তারা আজ কি জানালো, কি জানালেন তিলোত্তমার বাবা, শোনাই দর্শকদের।